Node.js একটা ইনবিল্ট মডিউল আছে স্ট্রিম নামে। এখন কত হলো, স্ট্রিমটা কি আসলে? আমরা যেমন একটা ফাইল, এইখানে XYZ সব কিছু ঠিক আছে। এটা একটু বাজে হয়ে গেল, এটা একটা টেক্সট। আরে টেক্সট এইখানে লিখেই দিই, টেক্সট টেক্সট। এটা একটা টেক্সট ফাইল। এটা কত এমবির? 50 এমবির একটা টেক্সট ফাইল। 50 এমবি, 50 এমবির একটা টেক্সট ফাইল। না 50 এমবি বোঝার সুবিধাতে বলি 500 এমবি একটা টেক্সট ফাইল, একটা 500 এমবি। এখন এই যদি আমরা রেগুলার ফাংশন ইউজ করি, রেগুলার বলতে যেমন একটা এখানে স্ট্রিম, একটা ফোল্ডার নিয়ে স্ট্রিম। আচ্ছা একটা বেসিক বিষয়টা বলি, তারপরে প্রোগ্রাম করতেছি। এই 500 এমবি যদি একটা ফাইল সার্ভারে এফএস মডিউলের মাধ্যমে আমরা সাধারণত করে থাকি, এফএস মডিউলের মাধ্যমে রিড ফাইল করে থাকি, যেহেতু সার্ভারের থেকে পড়বো ওই জন্য রিড ফাইল যদি করি, তাহলে এটা যদি একটা সার্ভার নেওয়া হয়, এটা সার্ভার বা মেমোরি, এটা মেমোরি আমাদের। মেমোরি মেমোরি যদি এটা সরাসরি আমরা এই ফাইল থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এই 50 এমবির সরাসরি এখান থেকে মেমোরিতে 50 এমবি যাবে, 50 এমবি যাবে। একজন যদি অ্যাক্সেস করে তাহলে সরাসরি 50 এমবি কল হবে। ফাইলের সাইজ যতটুকু আছে, যদি একজন ইউজার যদি কল করে মেমোরি থেকে, আচ্ছা মেমোরিটা বাদ দিই, এটা মনে একটা ইউজার, আচ্ছা ইউজার একটা, দুইটা, তিনটা, এই তিনটা ইউজার, ইউজার একটা, দুইটা, তিনটা, তিনজনে ফাইলটা কল করলো। এখন যদি আমরা রেগুলার ভাবে ইউজ করি, তাহলে এটা কি ফাইল পুরো যতটা আছে 500 এমবি ফাইল, 500 এমবি ওর কাছে যাবে, 500 এমবি ওর কাছে যাবে, আর 500 এমবি ওর কাছে যাবে। তার মানে পুরো ফাইলটা একসাথে লোড হবে। যদি কোনো একটা ফাইল সার্ভারে যদি ভিজিটার, যেমন এটা কি নোড.জেএস লিখলাম, নোড.জেএস, এই ফাইলটা নোড.জেএস এর ওয়েবসাইটে ঢুকলাম, এখানে যদি কোনো একটা ফাইল থাকে, যেমন এটা, এই ফাইলটা মনে করো এই 500 এমবির, এখানে আমি এখন একজন ভিজিটার করলাম, আমার পুরো 500 এমবি একসাথে লোড হবে। মানে পুরো 500 এমবিটা ওর মেমোরিতে যাবে, দেন এখানে আসবে, মানে পুরো 500 এমবিটা একসাথে লোড হবে। এই সেমভাবে যদি 1000 ইউজার একসাথে যদি অ্যাক্সেস করে, এরকম ইউজার যদি আমি একা যদি করি, আমার 500 এমবি একসাথে লোড হচ্ছে। সেম যদি 1000 মানুষ একসাথে করে, তাহলে 500 এমবি করে প্রত্যেক জনের জন্য 500 এমবি করে মেমোরিতে লোড হবে। তার মানে এটা অনেক এক্সপেন্সিভ একটা কাজ। মেমোরি যদি হয় 5 জিবির মেমোরি, তার মানে 500 এমবি করে হলে 10 জন যদি এট এ টাইম অ্যাক্সেস করতে যায়, তাহলে 5 জিবি মেমোরি ফিল আপ। তো এটা থেকে বাঁচার উপায় কি? আর এইটার কারণে মানে 500 এমবি এত লোড হওয়ার কারণে অনেক টাইমও বেশি নেয়, যেহেতু সাইজ বড় ওই জন্য টাইমটাও বেশি নেয়। তখন একটা অপশন থাকে, একটা মডিউল আছে কি নোড.জেএস এর মধ্যে একটা সুবিধা কি, একটা স্ট্রিম নামে একটা অপশন আছে, স্ট্রিম নামে একটা মেথড আছে, স্ট্রিম, এক সেকেন্ড, এটা এটা স্ট্রিম, স্ট্রিম এটা কাজ করে কি,
সেম এই 50 এমবির ফাইলটা কি করে ছোট ছোট অনেক অংশে ভাগ করে আস্তে আস্তে একটা একটা অংশ এই মানে ক্লায়েন্টকে শো করতে থাকে। পুরো 50 এমবির ফাইল একসাথে না দিয়ে ছোট ছোট অংশ এই ইউজারদেরকে একটা, যেমন একটা 50 এমবির ফাইলকে ভেঙে মানে 500 এমবির ফাইলকে ভেঙে 1 এমবি করে 1 এমবি করে লোড হয়ে তারপরে ইয়ে দেয়। এটা বোঝার জন্য আরেকটা একদম সহজ উপায় হলো, যেমন ইউটিউব থেকে ইউটিউব বলবো নাকি ইউটিউব থেকে যেমন हैप्पी न्यू ईयर नया साल आ गया है और যেমন সেম এই ভিডিওটা আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখার সময় এখানে কিন্তু পুরাটা লোড হচ্ছে না, ছোট ছোট অংশ, যেমন আমরা এতটুকটা আনলাম, এই এইটুকু অংশ লোড হচ্ছে, বাকিটা আস্তে আস্তে যখন আমরা দেখব তখন আস্তে আস্তে সার্ভার থেকে আসবে। যদি কোনো কারণে নেট কানেকশন যদি চলে যায় তাহলে কিন্তু আর ভিডিও চলবে না, যেহেতু এটা পুরোটা একসাথে লোড হয়নি আমাদের সাথে। স্ট্রিম বলতে আমরা চলমান অবস্থায় আমরা যতটা দেখতেছি ততটা আস্তে আস্তে লোড হচ্ছে, আমরা যতটা দেখতেছি তার চেয়ে হালকা একটু বেশি। যেমন আমরা 10 মিনিট দেখলে হয়তো 11 মিনিটের ভিডিও লোড হয়ে আছে, আমরা 11 মিনিট গেলে 13 মিনিটের পর্যন্ত ভিডিও লোড আছে। যদি 13 মিনিট পর্যন্ত দেখি তাহলে 15 মিনিট পর্যন্ত লোড আছে। বিষয়টা এমন হবে না যে আমরা এটাতে ভিডিওতে ক্লিক করলাম, এটা 14 মিনিটের ভিডিও, পুরোটা 14 মিনিট একসাথে আমার সার্ভারে মানে লোড হওয়ার পরে দেন আমি দেখতে পারবো, বিষয়টা এমন হবে না। তো এটা স্ট্রিমের কাজ। স্ট্রিমে কি মানে একটা ছোট ছোট অংশে ভাগ করে, যেমন 50 এমবির ফাইল, এটাকে আমরা প্রথমে 1 এমবি 2 এমবি আস্তে 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 দিতে থাকবে, আর আমরা যত পড়বো ওরা তত আস্তে আস্তে লোড দিতে থাকবে। এটা একটা সিম্পল একটা ফাইল নিয়ে আমার একটা 50 এমবির ফাইল একটা নেওয়া আছে, একটা টেক্সট ফাইল। হ্যাঁ এই তো টেক্সট ফাইলটা নিই, স্ট্রিম, এইটা স্যাম্পল ফাইল হিসেবে রাখছি। index.js নিলাম। এখন এক্সপ্রেস নিয়ে ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস, সাজেশন দিচ্ছে না কেন, অ্যাপ কনস্ট্যান্ট অ্যাপ ইকুয়াল টু এক্সপ্রেস। ওকে ফাইন, একটা অ্যাপ লিসেনার বানাইনি, অ্যাপ লিসেন 3000 পোর্টে রান হবে, জাস্ট একটা সার্ভার বানিয়ে নিচ্ছি। ব্লক সার্ভার রানিং, সার্ভার অন বা রানিং, অন দিলাম শর্টকাট। আচ্ছা এটা একটু লোকেশনটা চেঞ্জ করে নিই, আমি ইভেন্টে তো এখন নাই, এখন আসছি স্ট্রিমে, স্ট্রিম, স্ট্রিমের মধ্যে index.js এখানেই থাকুন, ঠিক আছে। এখন app.get callback function request response। এখন ফাইল রিড করার জন্য কি fs module import fs from fs, সাজেশন দিচ্ছে না কেন, fs dot আমরা নোড.js এর মধ্যে যত ফাইল সিস্টেমে যত কাজ আছে সবগুলো এই fs মডিউলের মাধ্যমে করতে হবে। এটা নোড.js এর ইনবিল্ট মডিউল সিস্টেম বা মেথড। তো fs.read ফাইল, যেহেতু ফাইল এটা আমি পড়তে যাচ্ছি, কোথা থেকে নিয়ে আসব এখানে, আচ্ছা এটা সামনে রিড ফাইল। তো এখন লোকেশনটা বলতে হবে, এই তো পাথ বলতে হবে, ফাইলটা আছে কোথায়, কোথা থেকে নিয়ে আসতে হবে, কোথা থেকে পড়তে হবে। এটা আছে হলো স্ট্রিমের মধ্যে, স্ট্রিমে এই তো text.txt, এখানে একটা ডট দিয়ে দিই। এই ফাইলটা এনকোডেড করতে হবে,
UTF 8, ঠিক আছে। ফাইলটা কোথাও এক জায়গায় রাখতে হবে রেফারেন্সের জন্য। না, এটা রাখার দরকার নাই। কলব্যাক ফাংশন, এটা যেহেতু এটা সিঙ্ক করা না, একটা কলব্যাক ফাংশন করতে হবে, একটা এরর অথবা ডাটা হয়। যদি এরর দেয় তাহলে ইফ, যদি এরর হয় তাহলে একটা কনসোল লগ করে এররটা কনসোল লগ করে নিব। আর যদি ডাটা দেয় রেসপন্স ডট কী করবো, সেন্ড করবো না রাইট করবো, সেন্ড করি, ডাটা সার্ভারে সেন্ড করে দিব। এখন এটার এক সেকেন্ড এটা রান করি আগে, তারপর একটা বিষয় দেখার আছে। cd stream npm start, এটা কি সমস্যা, এক্সপ্রেশন বোর্ড পাচ্ছে না কেন? ও, এখানে এক্সপ্রেস ইনস্টল করা হয়নি। npm install express ইনস্টল করা হয়নি। এখন আরে npm install দিলাম, এই তো সার্ভার অন, ঠিক আছে। এখন যদি আমি হোম পেজে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটা শো করবে, ঠিক আছে। তো লোকাল হোস্ট 3000, হ্যাঁ এই তো ফাইলটা লোড হয়েছে, ঠিক আছে। এখন এই ফাইলটা লোড হতে কত সময় প্রয়োজন হলো? এটা কিন্তু অনেক বড় ফাইল, 50 MB ফাইল। তো কত সময়, এখনো কিন্তু লোডিং হচ্ছে, কত সময় নিচ্ছে এটা দেখবো কিভাবে? এটা দেখার জন্য একটা npm প্যাকেজ আছে, npm express status monitor নামে একটা প্যাকেজ আছে, এটা ইনস্টল করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেল। এখন এটা ইম্পোর্ট করে নিই, import status from express status monitor, এটা মিডলওয়্যারের মতো এটা ইউজ করতে হবে। app dot use status, এটা ইভোক করতে হবে। এখন আমাদের এই স্ট্যাটাসটা আসলে দেখাবে কি? এক সেকেন্ড এটা চেক করে দেখি। এই ফাইলটা চেক করতেছে, আরেকটা নেই স্ট্যাটাস চেক করার জন্য। লোকাল হোস্ট 3000 স্ল্যাশ স্ট্যাটাস এক সেকেন্ড, লোকাল হোস্ট 3000 স্ল্যাশ স্ট্যাটাস, রে মোবাইলের আসতেছে কেন? স্ল্যাশ অযুক্ত গুগল ক্রোমে দেখি, লোকাল 3000 স্ল্যাশ স্ট্যাটাস, এই তো এখানে আসছে। এটা পুরোটা এইখানেই রান করি, লোকাল হোস্ট 3000 ঠিক আছে। এই ফাইলটা আসলো, এই কত সময় নিচ্ছে এখানে, এক সেকেন্ড। এই তো
কত সময় নিচ্ছে এখানে মেমোরিটা কোনো কারণে এটা দেখাচ্ছে না, এটা অনেক ট্রাই করছিলাম কিন্তু এখানে মেমোরি আর সিপিগুলো শো হচ্ছে না। এখানে রেসপন্স টাইম 134 মিলি সেকেন্ড, পুরো ফাইলটা লোড হতে 77 মিলি সেকেন্ড। দেখি 3-4 বার দেখি কতক্ষণ সময় নেয়। 76 মিলি সেকেন্ড, এখনও লোড হচ্ছে। 77 মিলি সেকেন্ড, তো অ্যাভারেজ মোটামুটি 77 মিলি সেকেন্ড মতো, 75 থেকে 80 এর মধ্যে 77 মিলি সেকেন্ড এটা অ্যাভারেজ আছে। ঠিক আছে, এটা রেগুলার ফাইলের জন্য, রেগুলার ওয়েতে আমি ফাইল রিড করলাম। এখন যদি স্ট্রিম আকারে করি, স্ট্রিম বলতে ছোট ছোট অংশে ভাগ করে আস্তে আস্তে ফাইল লোড হতে থাকবে, মানে পুরো ফাইলটা একসাথে লোড হবে না। এখানে বিষয়টা হলো কীরকম, এইখানে যখন এই ফাইলটা লোড করা হয় মেমোরি, যেমন আমাদের জন্য মেমোরি, যদি সার্ভারে আমাদের মেমোরি থাকে 5 জিবি, তারপরে পুরো 500 এমবি একসাথে 5 জিবির থেকে 500 এমবি একসাথে লোড নিয়ে নিচ্ছে, যেহেতু প্রথমে একজন অ্যাক্সেস করছে। এরকম যদি অ্যাট এ টাইম 10 জন করে তাহলে 5 জিবি সাথে সাথে ফিল আপ হয়ে যাবে। এটা কিন্তু আবার 5 জিবি এমনটা না যে পুরো টাইমটা থাকবে, যতক্ষণ এটা লোড হইতে সময় নিচ্ছে 5 সেকেন্ড 10 সেকেন্ড, তখন পুরো সময়টাই 500 এমবি ওই পুরার জায়গাটা রেখে দিবে। যখন এটা লোড হওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আবার সেম রেগুলার সাইজে চলে আসবে। কিন্তু স্পাইক যেটা আসে ওইটা যদি অ্যাট এ টাইম 10 জন ইউজার বা 50 জন ইউজার যদি অ্যাট এ টাইম আসে তাহলে তো সিস্টেম ক্র্যাশ করবে, কারণ এত বেশি মেমোরি কিন্তু থাকে না স্বাভাবিকত। যদি মেমোরি বেশিও থাকে, যদি 100 জিবি মেমোরিও থাকে, তাহলে সর্বোচ্চ 200 জন অ্যাক্সেস করতে পারবে। যদি 10,000 মানুষ অ্যাট এ টাইম আসে তাহলে কি পরিমাণ মেমোরি প্রয়োজন হতে পারে। তো এখন সেমটা এটা কতক্ষণ লাগছিল, 76 না 77 78 এরকমই। এখন যদি এটা আমরা স্ট্রিম ইউজ করি, ঠিক আছে, ফাইল সিস্টেম এটা রেগুলার রাখলাম, এটা রেগুলার সিস্টেম। এখন যদি আমরা স্ট্রিম ইউজ করি, স্ট্রিমও সেম কি এফএস মডিউলের মধ্যে একটা এটা মেথডটাও আছে, ক্রিয়েট রিড স্ট্রিম। এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েট রিড স্ট্রিম আর রাইট স্ট্রিম। রিড স্ট্রিম কোনটা আর রাইট স্ট্রিম কোনটা? রিড স্ট্রিম বলতে আমরা যদি সামনে, যেমন ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো কিছু দেয়, আমরা নেওয়ার সময় নিব রিড স্ট্রিম, আর যদি পাঠানোর সময় এটা হবে রাইট স্ট্রিম। মানে নেওয়ার সময় রিড, দেওয়ার সময় রাইট। যেহেতু আমরা প্রথমে এই ফাইলটা আমি আগে নিচ্ছি, নেওয়ার পরে আমি এই ক্লায়েন্টকে দিব, ওই জন্য এটা কি প্রথমে হবে রিড স্ট্রিম, যেহেতু আমরা নিচ্ছি আগে। রিড স্ট্রিম করলাম, এখন বলছে কি পাথ দাও, আছে কোথায় ফাইলটা, এটা আছে হলো স্ট্রিমে আছে। স্ট্রিমের কোন জায়গায় আছে, এই টেক্সট ফাইল টিএক্সটি আছে, ঠিক আছে। এখন কমপ্লিট, আমরা একটা কি স্ট্রিম তৈরি করে নিলাম, ঠিক আছে। এটা রেফারেন্সে রাখি কনস্ট্যান্ট, এটা ফাইল বা ডাটা দিই, ডাটা দিই, আমি এমনিতে একটা যে কোনো একটা নাম দিলেই হলো, বা স্ট্রিম দিই, ঠিক আছে, যেহেতু স্ট্রিম করতেছি ওই জন্য। এখন আমরা এটা তো স্ট্রিম করলাম, এইখান থেকে যে ডাটাটা পাবো, এখন এটা কি করব, এটার জন্য একটা ইভেন্ট তৈরি করতে হবে। স্ট্রিম, এই ফাইলটার নাম, এটা ডট অন। এখন কি করতে হবে, অন দিয়ে যদি মানে আমরা এখন এই কাজটা করব, যদি আমরা ডাটা এখান থেকে, এখানে অনেক কিছু আছে, ক্লোজ, ডাটা, এন্ড, এরর, ওপেন, প্লাস, এখানে সবগুলো এক এক, মানে প্রত্যেকটার এক একটা কাজ, বন্ধ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এরর, ডাটা পেলে কি হবে, এরর পেলে কি হবে, পজ, রিউজেবল, এই রিজিউম করলে কি হবে, ওটা। আমরা যদি ডাটা পাই তাহলে আমরা কি করব, মানে ওই পুরো ফাইলটা যদি আমরা পাই তাহলে কি করব, তাহলে আমরা ছোট ছোট অংশ করে আস্তে আস্তে ইউজারদেরকে দিব। যেমন
ইউটিউবের পুরো ভিডিও যেরকম একসাথে লোড হয় না, আস্তে আস্তে যতটা আমরা কনজিউম করি আস্তে আস্তে লোড হতে থাকে, সেমভাবে আমরা চাঙ্ক আকারে বা ছোট ছোট অংশে ভাগ করে ফাইলটা পাঠাবো। তাহলে এটাকে আর চাঙ্ক বলা হয়। চাঙ্ক মানে ছোট ছোট একটা অংশ, এই ছোট অংশ, এটাই ছোট অংশ, ছোট অংশ, স্মল পার্ট, স্মল পার্ট, স্মল পার্ট, এটাকে চাঙ্ক বলা হয়। এই স্মল পার্ট পাবো, ঠিক আছে, বা স্মল ডাটা, স্মল পার্ট, স্মল ডাটাটা একটু সুন্দর বেশি, স্মল ডাটা, স্মল ডাটা পাবো, ঠিক আছে। ওই মূল ডাটাতেই একটা স্মল ডাটা পাবো আমরা। ওইটা কি করব, রেসপন্স হিসেবে পাঠাই দিব। রেসপন্স কি, আমরা ক্লায়েন্টকে পাঠাই দিব, মানে ব্রাউজারকে দিয়ে দিব। রাইট, পাঠানোর সময় কি হবে, রাইট, এটা কি পাঠাবো, ওই ডাটা বা ওই স্মল সাইজে যেটা আছে এটা কি স্মল ডাটা, স্মল ডাটা, এটা আমরা পাঠাই দিব। দ্যাটস ইট, এটুকুই। এখন ঠিক আছে, এখন দেখি সার্ভার অন, ঠিক আছে, সব ঠিকঠাক। যদি স্ট্রিম অন থাকে তাহলে আর কিছু করতে হবে না। আপাতত অন করলাম, এটা লোড হচ্ছে কিনা দেখি, কোনো এরর আছে নাই, লোড হচ্ছে, হ্যাঁ লোড হলো। এখন এখানে দেখি আমাদের এর আগের বারে কিন্তু 77-78 সেকেন্ড লাগছিল, এখন কতক্ষণ লাগে, 2 মিলি সেকেন্ড। দেখি আরো কয়েকবার ট্রাই করে দেখি, 3 মিলি সেকেন্ড, 0.71 মিলি সেকেন্ড। তার মানে কত পার্থক্য, 0.66 মিলি সেকেন্ড। আস্তে আস্তে ডাটা আসছে, কোথায় 77 মিলি সেকেন্ড আর কোথায় 3-4 মিলি সেকেন্ড। এখানে ডাটাটা আসছে কিন্তু পুরোটা একসাথে লোড হচ্ছে না, আস্তে আস্তে, যেমন প্রথমে এই পোর্শনটা লোড হলো, এরপরে এই পোর্শনটা, আস্তে আস্তে প্রত্যেকটা চাঙ্ক আকারে আসতেছে, মানে ছোট ছোট ডাটা এসে তারপরে এখানে লোড হচ্ছে। এটার জন্য সময় অনেক কম প্রয়োজন হচ্ছে। আর যদি এখানে মেমোরিটা দেখা যাচ্ছে না, মেমোরিতেও সেম ওইটার প্রথমের মতো কিন্তু 500 এমবি একসাথে জায়গা নিয়ে নিবে না, এই 3 এমবি 4 এমবি আস্তে আস্তে এইটুকুই জায়গা নেবে। তো যদি 5 জিবির একটা মেমোরি থাকে, তাহলে এট এ টাইম যদি 500 এমবি প্রথমটার যদি সিস্টেম থাকে প্রথমটা অনুসারে, তাহলে 500 এমবি যদি একজন নিয়ে নেয়, তাহলে 10 জন যদি ইউজার এট এ টাইম আসে তাহলে 5 জিবি ফিল আপ। আর যদি এখানে এখনের মতো রেসপন্স টাইম অনুযায়ী বোঝাই যাচ্ছে যে কত কম মেমোরি প্রয়োজন হবে, সর্বোচ্চ 3-4 এমবি মেমোরি জায়গা নিবে। যদি 3-4 এমবির যদি 20 এমবি যদি ধরে নিই, 20 এমবি হলে 500 এমবির জন্য মিনিমাম 20 এমবি 5 জন, 25 জন। প্রথমের অনুসারে যদি একজনে যেই ডাটা দেখতে পারবে, এখানে সেম ডাটা সর্বোচ্চ সর্বনিম্ন 25 জন দেখতে পারবে। যদি একদম ম্যাক্সিমাম অনেক বেশি 20 এমবিও যদি নেয়, তাও 25 জন এট এ টাইম অ্যাক্সেস করতে পারবে একজনের এগেনস্টে। 0.1 মিলি সেকেন্ড। এই স্টিমের মধ্যে মূল কোর বিষয় আছে চারটা। চারটার মধ্যে একটা আছে রিড স্ট্রিম। রিড স্ট্রিম বলতে আমরা ডাটা যার কাছ থেকে নিচ্ছি, নেওয়ার সময় রিড স্ট্রিম হবে। আর রাইট স্ট্রিম হবে কখন, যখন আমরা ডাটাটা সার্ভারে পাঠাচ্ছি, আমি কাউকে ডাটাটা দিচ্ছি, দেওয়ার সময় রাইট স্ট্রিম হবে। আর 3 নাম্বার আরেকটা আছে, এটা হলো ডুপ্লেক্স। ডুপ্লেক্সটার বিষয় হলো কি, রাইট স্ট্রিম এবং রিড স্ট্রিম দোনোটা কম্বাইন করতে পারবে, একসাথে করতে পারবে। তারপর 4 নাম্বার যেটা আছে, ওইটা হলো জিপ করা। জিপ করা বলতে মানে একটা ফাইলকে কনভার্ট করা। এটা টেক্সট ফাইল আছে, এটাকে যদি আমি
কাউকে জিপ করে দিতে চাই সেম স্ট্রিমভাবে, মানে 500 এমবির ফাইল আছে, এখন মনে করি এটা ঠিক আছে 500 এমবির একটা টেক্সট ফাইল, এটা একটা 500 এমবির টেক্সট ফাইল। এটা যদি আমি জিপ করতে চাই রেগুলার ওয়েতে, কোনো স্ট্রিম ইউজ না করে, তাহলে এই ফাইলটা যদি আমি কপি করি, এইখানে আরও 500 এমবি নিয়ে নেবে মেমোরিতে। এটা যে আমি জিপ করি তাহলে এটা আরও 500 এমবি নিয়ে নেবে। সেমভাবে যদি এটা আমি আবার এরপরে এই ফাইলটা আমি কাস্টমারকে পাঠাবো, তাহলে কত এমবি লাগলো? প্রথমত এটা 500 এমবি আছে, এরপর জিপ করার কারণে এটা আরও 500 এমবি হয়ে গেল। এটা ফুল মেমোরি একসাথে নিয়ে নিচ্ছে জিপ করার টাইমে, যতক্ষণ না জিপ হচ্ছে তখন ফুল মেমোরি একসাথে নিয়ে নিচ্ছে। এরপরে পাঠানোর সময় তাও আবার 500 এমবি লাগবে, অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে যদি স্ট্রিম ইউজ না করা হয় প্রথমটার মতো। এখন যদি জিপ করার সময় এই ফাইলটাও সেম অল্প অল্প করে জিপ হবে, আস্তে আস্তে অ্যাড হতে থাকবে কন্টিনিউয়াসলি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে। এটা করবে কিভাবে? যদি ফাইলকে জিপ করতে হয় তাহলে কিভাবে করা যায়? সেম এইটার জন্য এফএস মডিউল একটা জিপ যদি করতে চাই, জিপ যারা জিপ করতে চাইলে এফএস মডিউল নিলাম, এফএস মডিউল থেকে সেম ক্রিয়েট রিড স্ট্রিম, কিন্তু আমরা কোন ফাইলটা তো নিতে হবে, জিপ করব কোনটা, এটা পাবো কোথায়? স্ট্রিম ইন্ডেক্স ডট এই টেক্সট ডট টিএক্সটি, ঠিক আছে। এটা ইউটিএফ এনকোড করতে হবে, দেন এরপরে ফাইলটা তো পেলাম, এরপরে কি করবে? একটা পাইপ ইউজ করতে হবে। পাইপটার মানে কি, পাইপটার কাজ হলো রাস্তা দেখানো, মানে একটা কাজ হলো, দেন এরপরে এই কাজটা করো। এখন জিপ করার জন্য একটা এই নোটের মধ্যে আরেকটা মডিউল আছে, একটা জিলিপ নামে, যেটার মাধ্যমে জিপ করা হয়। ওইটা ইনপুট করে নিই, জিলিপ ফ্রম জিল। এগুলো এই মডিউল, এগুলো ইনবিল্ট মডিউল, এগুলোর জন্য আলাদা কোনো থার্ড পার্টি লাইব্রেরির প্রয়োজন নেই। এখন এটা কি করতে হবে? আমি লোকেশনটা তো পেলাম, ঠিক আছে, ফাইলটা আমি পাইছি। এখন কি করব? এখন জিলিপ দিয়ে এটা জিপে কনভার্ট করব, ক্রিয়েট জিপে কনভার্ট করলাম। দেন কি করব? এরপরে এখন আমরা ডাটাটা পাচ্ছি, ঠিক আছে, মানে ডাটাটা আমরা পেলাম, এরপর আমাদেরকে পাঠাইতে হবে। এখন আমরা ডাটা ফাইলটা আমাদের কাছে আছে, এখন আমরা দিব, জিপ করে আমরা দিব, ওই জন্য রাইট স্ট্রিম করতে হবে, যেহেতু আমরা দিচ্ছি, আমরা নিচ্ছি না। নেওয়ার সময় কিন্তু রিড স্ট্রিম বা রিডিম স্ট্রিম ইউজ করছি, এখন দিব আমরা। এখন এফএস এর মধ্যে ডট এফএস ডট ক্রিয়েট, না সরি ওই এরপরে কি করবো, এটার জন্য তো পাইপ ইউজ করতে হবে, পাইপ এফএস ডট ক্রিয়েট রাইট স্ট্রিম, যেহেতু আমরা দিচ্ছি ফাইলটা, এই পাইপটা হলো এইটা জিপ করলাম, দেন এই কাজটা করো। এটা কি করবো এখন? স্ট্রিম স্ল্যাশ এটা টেক্সট, এটা কি করবো? জিপ ফাইল করবো, জিপ ফাইল, ঠিক আছে, ওকে। ডট এই তো কমপ্লিট হলো, এই তো এখানে জিপ ফাইল অটো একটা ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু আমাদের সার্ভারটা অলরেডি রানিং করা আছে ওই জন্য। এই তো সার্ভারটা যেহেতু রান আছে, এই তো জিপ ফাইল হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এটা পারমানেন্ট ডকুমেন্ট করলাম, এই তো
প্রথমত এদিকে প্রথমত আমরা ফাইলটা নিলাম রিড স্ট্রিমের মাধ্যমে, ফাইলটা এই ফোল্ডার লোকেশন থেকে আমরা নিলাম। তারপরে কি করলাম, আমরা জিপে কনভার্ট করলাম। জিপে কনভার্ট করলাম কি, জিলিপ এই মডিউল বা ম্যাথ ইয়ার মাধ্যমে, জিলিপের মাধ্যমে আমরা জিপে কনভার্ট করলাম। দেন আমরা রাইট স্ট্রিম করে পাঠাই দিলাম যে টেক্সটটা ঠিক আছে আমাদের কাছে আছে, এখন জিপ করে নাও। পাইপের মাধ্যমে এটা কি পাঠিয়ে দিলাম, মানে এফএস মডিউলের মধ্যে এরপরে এই কাজটা করো, রাইট স্ট্রিম করো। রাইট স্ট্রিম কেন করছি, কারণ আমরা এখন দিচ্ছি, আমরা ডাটা এই ফাইলটা নিচ্ছি না, দিচ্ছি, ওই জন্য রাইট স্ট্রিম। এইটুকুই। মোরাল অফ দ্য স্টোরি হলো, স্ট্রিমটা হলো একসাথে, মানে সব ডাটা একসাথে না দিয়ে ছোট ছোট ভাগে ভাগ করে আস্তে আস্তে অল্প অল্প দেওয়া, এইটুকু।